2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এর আগে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে 800 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানায় রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। এদিকে টানা সংকটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মনিরুল ইসলামের প্রতিবেদন। দেশজুড়ে অব্যাহত গ্যাস সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষ। থমকে আছে গাড়ির চাকা, গ্রাহকের অপেক্ষা যেন নিরন্তর। জ্বলছে না চুলা, সময়মতো রান্না করাও দুষ্কর এখন। কি আবাসিক কি যানবাহন, গ্যাসের অভাবে মুখ থুবড়ে পড়ার দশা শিল্প কারখানারও। এমন বাস্তবতায় সুখবর দিল রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। খুব দ্রুতই জাতীয় গ্রিডে যুক্ত হবে 80 কোটি ঘনফুট গ্যাস। পরিসংখ্যান বলছে দেশে প্রতিদিন প্রায় 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 215 কোটি ঘনফুট গ্যাস। এ নিয়ে ঘাটতি দাঁড়াচ্ছে 85 কোটি ঘনফুট। এ নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, কক্সবাজারে মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি ঠিক হয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে দাবি করেন তিনি। আশা করি বিকেলের মধ্যে ফ্রিজিং শেষ হয়ে যাবে। ফ্রিজিং শেষ হয়ে গেলে বিকাল থেকে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সেগুলো উত্তরণ করতে পারবো। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার নজিরবিহীন লুটপাট করে জ্বালানি খাতকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।